আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দিনী বইনগুলোরে আজকে কয়েকটা প্রশ্ন আর উত্তর শেয়ার করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি। আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। কোন অবস্থায় রমজানের দিনে পানাহার করলে রোজা ভঙ্গ হবে না? ভুল ক্রমে পানাহার করলে। মাহে রমজানের পর সর্বোত্তম নফল সিয়াম কোনটি? আশুরার রোজা। আশুরার রোজা রাখার ফজিলত কি? এর মাধ্যমে বিগত 1 বছরেরও গুনাহ মাফ হয়। আশুরার রোজা কমপক্ষে কয়টি রাখা সুন্নত? 2টি, মুহররমের 9, 10 অথবা 10, 11। কোন নবী সারা বছর একদিন রোজা রাখতেন, একদিন রোজা ছাড়তেন? দাউদ আলাইহিস সালাম। কোন রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়? শাওয়ালের 6টি রোজা রাখলে। কোন রোজার বিনিময়ে বিগত 1 ও আগত 2 বছরের গুনাহ মাফ হয়? আরাফার দিবসের রোজা। আইয়ামে বীজের রোজা কাহাকে বলেন? প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখের রোজাকে। সপ্তাহের কোন কোন দিনে রোজা রাখা সুন্নত? সোম ও বৃহস্পতিবারে। সপ্তাহের কোন কোন দিন এককভাবে নফল রোজা রাখা নাজায়েজ? শুক্রবার। বছরে কোন কোন মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়? রমজান মাসে। বছরের কোন কোন মাসে জান্নাতের দরজা খোলা রাখা হয় এবং জাহান্নামের দরজা বন্ধ রাখা হয়? রমজান মাসে। ফরজ সিয়ামের জন্য কখন নিয়ত করতে হয়? ফজরের পূর্বে। সিয়াম পালনকারী কখন সাহুর খাওয়া মুস্তাহাব? শেষ রাতে। কোন বস্তু দিয়ে ইফতার করা সুন্নত? টাটকা খেজুর, না পাওয়া গেলে যে কোনো খেজুর, তাও না পাওয়া গেলে পানি দ্বারা। রোজাদারের মেসওয়াক করা কি সুন্নত? সফর যদি আরামদায়ক হয়, কষ্ট না হয়, তবে রোজা ভঙ্গের হুকুম কি? রোজা ভঙ্গ করা জায়েজ, তবে রাখা উত্তম। নারীদের কোন অবস্থায় রোজা ভঙ্গ করা ওয়াজিব? ঋতু বা নেফাস হলে। বছরের কোন কোন দিনে রোজা রাখা হারাম? 2 ঈদের দিন এবং আইয়ামে তাশরিক, জিলহজ মাসের 11, 12, 13 তারিখ। কোন 4 জন নবী সকলেই আরব বংশোদ্ভূত ছিলেন? হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন 2 জন হুদর ভাই ও 2 জন নবী? ইসমাইল ও ইসহাক আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালাম। কোন নবী মাসে গেলে ছিল আর দোয়া পর আল্লাহ তাকে মুক্তি দেন? ইউনুস আলাইহিস সালাম। কোন 2 জন নবীর স্ত্রীরা কাফের ছিল? নূহ ও লূত আলাইহিস সালামের। কোন নবীকে আল্লাহ 8 জাতির নিকট প্রেরণ করেছিলেন? হুদ আলাইহিস সালামকে। কোন 2 জন নবীকে বৃদ্ধ বয়সে আল্লাহ সন্তান দান করেছিলেন? ইব্রাহিম ও জাকারিয়া আলাইহিস সালামকে। কোন নবীর ছেলেকে আল্লাহ কুফরির কারণে ডুবিয়ে মেরেছিলেন? নূহ আলাইহিস সালামের ছেলেকে। কোন নবীর সম্প্রদায়ের লোকেরা ওজনে কম দেওয়ার খ্যাতি অর্জন করেছিল? শুআয়ব আলাইহিস সালামের কওমের লোকেরা। পবিত্র কুরআনে কয়জন নবীর নাম উল্লেখ আছে? 25 জন। মৃত্যুর সময় নবীজির বয়স কত বছর ছিল? 63 বছর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় দাফন করা হয়? তার নিজ গৃহে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার গৃহে। নবীজির জানাজার নামাজ কে পড়িয়েছিলেন? নির্দিষ্টভাবে কোনো ইমাম ছিলেন না, এককভাবে লোকেরা আয়েশা রাদিয়াল্লাহু আনহার গৃহে প্রবেশ করেন এবং জানাজা পড়েন। নবীজি কতটি যুদ্ধে অংশগ্রহণ করেন? 27টি। নবীজি সর্বপ্রথম কোন যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন? আল-আবওয়া। নবীজি সর্বশেষ কোন যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন? তাবুক যুদ্ধ, 9ম হিজরীতে।
হাদিস গ্রন্থের জগতে সর্বপ্রথম কোন কিতাবটি লিপিবদ্ধ করা হয়? মুআত্তা ইমাম মালিক, এতে 17টি হাদিস লিপিবদ্ধ করা হয়। ইমাম বুখারী কখন মৃত্যুবরণ করেন? 256 হিজরিতে। ইমাম ইবনে মাজাহ নাম কি? মুহাম্মদ বিন ইয়াজিদ ইবনে মাজাহ। বর্তমান যুগে সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিসের নাম কি? শায়খ নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ। মৃত্যু 1420 খ্রিস্টাব্দে। আমাদের প্রিয় নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার পিতা মাতা ও দাদার নাম কি? পিতা আব্দুল্লাহ, মাতা আমিনা, দাদা আব্দুল মুতাল্লিব। তার দুধ মাতার নাম কি? প্রথম দুধ মাতা সোয়াইবা, আবুল আহাবের কৃতদাসী, তারপর হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহু। আমাদের প্রিয় নবীর নাম কয়টি ও কি কি? 5টি। মুহাম্মদ, আহমদ, মাহি, হারেস, আকেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফে। ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টি ও কি কি? ইবাদত কবুল হওয়ার শর্ত 2টি। ইবাদতটি একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নত মোতাবেক করা। মিনাতে কয় রাত থাকা ওয়াজিব? 2 রাত, 10 ও 11 তারিখ দিবাগত রাত। বিদায়ী তওয়াফ করার আগে কোনো নারী ঋতুবতী হয়ে পড়লে তাকে বিদায়ী তওয়াফ করতে হবে না, সত্য না মিথ্যা? সত্য। হজের রুকন কয়টি ও কি কি? 60টি। ইহরাম, তওয়াফ, সাই, আরাফাতে অবস্থান। ওমরার রুকন কয়টি ও কি কি? 3টি। ইহরাম, তাওয়াফ ও সাই। ওমরার ওয়াজিব কয়টি ও কি কি? 2টি। মিকাত থেকে ইহরাম বাঁধা ও মাথার চুল মুন্ডন করা বা ছোট করা। রুকন বলতে কি বোঝায়? যে সমস্ত কাজের মধ্যে কোনো একটি বাদ পড়লে হজ বা ওমরা হবে না, তাকে রুকন বলে। মিনায় রাত কাটালে হজ হয়ে যাবে, কথাটি ঠিক না বেঠিক? বেঠিক হলে করণীয় কি? বেঠিক করণীয় হচ্ছে ফিদিয়া দিতে হবে, একটি ছাগল জবাহ করতে হবে।